আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ঐতিহ্যবাহী দরগা অর্থাৎ হযরতে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরগা, যা রয়েছে দিল্লিতে অবস্থিত। আপনারা জানেন হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পীর। হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন নকশবন্দি তরিকার একজন কামিল পীর। তিনি 1563 খ্রিস্টাব্দে কাবুলে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল রাজিউদ্দিন মোহাম্মদ বাকি। তাহার পিতা আব্দুস সালাম খিলজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন তৎকালীন কাবুলের বিখ্যাত আউলিয়া ও ইসলামের পণ্ডিত। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি মাত্র 8 বছর বয়সে কুরআন শরীফ মুখস্থ করেছিলেন। এরপর কাবুলের অনেক বিখ্যাত আউলিয়াদের সংস্পর্শে থেকে বহু আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন, কিন্তু তবুও তিনি কারো কাছে জ্ঞান লাভ করে তৃপ্ত হতে পারলেন না। একদিন তিনি হাদিসের কিতাব অধ্যয়নের সময় দেখলেন যে হঠাৎ তাহার ঘর নূরের আলোয় আলোকিত হয়ে গেছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছেন এক বুজুর্গ, যিনি ছিলেন নকশবন্দি তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি। কিছুক্ষণ পর সেই বুজুর্গ গায়েব হয়ে গেলে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনার গায়েবের ইশারা বুঝতে পেরে নকশবন্দি তরিকার তৎকালীন বিখ্যাত আউলিয়া হযরত খাজা আমকঞ্জি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে মুরিদ হন। অল্প কিছুদিনের মধ্যেই তাহার পীর কিবলা খাজা বাকিবিল্লাহকে ইসলাম প্রচারের জন্য ভারতে খিলাফত দিয়ে পাঠিয়ে দেন। ভারতের দিল্লিতে খাজা সাহেব নকশবন্দি তরিকার ব্যাপক প্রসার ঘটান। এর অল্প কিছুদিন পর তাহার খ্যাতি ও পরাক্রম দেখে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহার নিকট মুরিদ হন। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ভেতর আল্লাহর অসম্ভব সমস্ত জালালি দেখে বলেছিলেন, আমি সিরহিন্দে একটা আগুনের মশাল জ্বালিয়েছি, আর আমার এই মশাল হইতে আরও অনেক মশাল জ্বলিতেছে, আর আমার এই মশাল কেহই নয়, তুমি অর্থাৎ হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। পরবর্তীতে আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজে নতুন তরিকার প্রবর্তন করেন, আর তাহার নাম অনুসারে তার নাম হয় মুজাদ্দিদিয়া তরিকা। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব উচ্চ স্তরের ওলি ছিলেন। একবার খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে কিছু দরবেশ সাক্ষাৎ করার জন্য আসলে খাজা সাহেব দোকানের রুটিওয়ালাকে রুটি দিয়ে তাহার মেহমানদের আপ্যায়নের জন্য বললেন। খাজা সাহেব রুটিওয়ালাকে তাহার বিল পরিশোধ করতে গেলে রুটিওয়ালা বিল নিতে অস্বীকৃতি জানান। তখন খাজা সাহেব বলেন, তাহলে তুমি কি চাও? রুটিওয়ালা বলল, আমি আপনার মতো ওলি হতে চাই, আপনি আমাকে আপনার মতো ওলি বানান। তখন খাজা সাহেব বললেন, বাবা, তুমি আমার জালালি সইতে পারবে না। তবুও রুটিওয়ালা জেদ করায় খাজা সাহেব তাকে ধরে সিনায় এমন এক চাপ দিলেন যে একই চাপে সে হুবহু খাজা সাহেবের মতো উঁচু মাপের ওলিতে পরিণত হয়ে গেল। এমনকি তিনি দেখতে হুবহু খাজা সাহেবের মতো হয়ে গেলেন, কিন্তু তিনি খাজা সাহেবের জালালি ফয়েজ সইতে না পেরে 3 দিন পর মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উক্ত ঘটনা থেকে বোঝা যায় খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি কত উঁচু মাপের আউলিয়া ছিলেন। পরবর্তীতে এই মহান আউলিয়া 1603 খ্রিস্টাব্দের 15-25 জামাদিউস-সানিতে ভারতের দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে আজও লাখ লাখ মানুষ তাহার রুহানি ফয়েজ নিতে মাজার শরীফে ভিড় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।